আধুনিক জ্যোতিষের ক্লাসে আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। শান্তনু শাস্ত্রী আমি, আপনাদের নিজস্ব জ্যোতিষ গুরু। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। বৈদিক জ্যোতিষের যারা শিখতে আগ্রহী, বৈদিক জ্যোতিষের ক্লাসে যাদের উৎসাহ আছে, যারা আমাদের ইনস্টিটিউট থেকে শিখতে চাইবেন, তাদেরকে আমরা অনুরোধ করছি এই ফোন নাম্বারে ফোন করবার জন্য 9804883324, অথবা মেল পাঠাতে পারেন shantanusastri@gmail.com, অথবা আমাদের ওয়েবসাইটেও যোগাযোগের মাধ্যম রয়েছে www.astroriva.com। আজকে আমাদের আলোচ্য বিষয় বিবাহ সংক্রান্ত একটি হরোস্কোপ। এর আগেও বেশ কয়েকটি ক্লাসে আমরা বিবাহ সংক্রান্ত কয়েকটি হরোস্কোপ দেখেছি, কি কি যোগে বা কি কি কম্বিনেশন হলে পরে বিবাহ দেরিতে হয়, কি ধরনের কম্বিনেশনে হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে সম্পর্কে সন্দেহ বা অবিশ্বাসজনিত সমস্যা আসে, এগুলি আমরা মোটামুটি জেনেছি। আজকে আমরা একটি হরোস্কোপ স্টাডি করব, একটি মেয়ের হরোস্কোপ, এবং এখান থেকে আমরা দেখব এর বিবাহ বা বিবাহিত জীবনের কীরকম পজিটিভ বা নেগেটিভ দিকগুলি, আর কেমন কাটবে এর বিবাহিত জীবন, হাজব্যান্ড কেমন হবে, এর প্রেম করে বিয়ে হবে না নিজে দেখে বিয়ে হবে, এর চরিত্র কেমন, এই ধরনের ব্যাপারগুলি আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে। জাতিকার নাম চাঁদমণি, অবশ্যই এই নামটি আমার দেওয়া। ডেট অফ বার্থ 6-10-1997, সময় 5টা 11 বিকেলবেলা, জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মিন 27 নম্বর নক্ষত্রে, লগ্নে শনি 27 নম্বর নক্ষত্রে, ষষ্ঠভাবে রাহু 11 নম্বর নক্ষত্রে সিংহ রাশিতে, মিথুনে কন্যায় রবি 13 নম্বর, বুধ 13 নম্বর হস্তা নক্ষত্রে, বৃশ্চিকে নবমে শুক্র মঙ্গল চন্দ্র, সবাই 17 নম্বর নক্ষত্রে, এবং কেতু দ্বাদশে 25 নম্বর নক্ষত্রে, একাদশে বক্রী বৃহস্পতি নিজ ক্ষেত্রে 22 নম্বর নক্ষত্রে। এই অবস্থায় আমরা এই জাতিকার জন্মছক পর্যালোচনা করব। প্রথমেই দেখুন লগ্নে অবস্থানরত শনি। লগ্নে শনি অবস্থান করেছে, লগ্নপতি বৃহস্পতি সে কিন্তু নিচস্থ। প্রথমেই আমরা প্রতিটি হরোস্কোপে যেটা দেখি সেটি হলো লগ্নের বলবত্তা। লগ্নের বলবত্তার ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখুন বৃহস্পতি লগ্নপতি সে নিচস্থ এবং শত্রু গ্রহ শনির সঙ্গে ক্ষেত্র বিনিময় সম্পর্কে আবদ্ধ। বৃহস্পতি বক্রী এবং নিজ ক্ষেত্রস্থ, লগ্নের উপর ষষ্ঠপতি শনির দৃষ্টি এবং ষষ্ঠপতি রবির দৃষ্টি, সেই রবিটি আবার রাহু দ্বারা আংশিক পীড়িত বা দৃষ্ট বলতে পারি আমরা। তো এই সমস্ত যোগের কারণে লগ্নটি কিন্তু খুব বেশি যে সবল তা কিন্তু নয়। লগ্নে শনি থাকবার জন্য জাতকের মধ্যে সংসার ধর্মী বা সামাজিক বা ঐতিহ্যবহ যে ধ্যান ধারণা, যার জন্য একটা মেয়ে তার সীমারেখা অতিক্রম করতে, শালীনতার সীমারেখা অতিক্রম করতে পারে না, সেটি শনির জন্য বৃদ্ধি পাবে। একইভাবে পঞ্চমপতি শুক্র এবং মঙ্গলযুক্ত, লগ্নের সাপেক্ষে পঞ্চমপতি অর্থাৎ চন্দ্র সে নবমে তার নিজ ক্ষেত্রে, এবং অর্থাৎ এই ঘরে চন্দ্র নিচস্থ হয় এবং এক্ষেত্রে যুক্ত হয়েছে মঙ্গল শুক্র। মঙ্গল শুক্রের যোগটি কিন্তু প্রেমের জন্য একটি অতি ক্রিয়াশীল যোগ। এই যে মঙ্গল শুক্রর যোগ এবং তার সঙ্গে চন্দ্রের সমন্বয়, এই যোগটি কিন্তু একে পারিবারিক বাধা বা আমাদের ভারতীয় সংস্কার এই সমস্তকে অতিক্রম করে প্রেমিক বা
প্রেমের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বল প্রয়োগ করবে। শালীনতার সীমা এই জাতিকা খুব সহজেই অতিক্রম করতে চাইবে। সপ্তম ভাবের যদি আমরা বিচার করি, সপ্তমপতি বুধ, এক্ষেত্রে ষষ্ঠপতি রবিযুক্ত, একাদশ দ্বাদশপতি শনি দ্বারা দৃষ্ট এবং রাহু দ্বারাও দৃষ্ট। একই সাথে আরও একটি জিনিস দেখতে হবে, লগ্নপতি বৃহস্পতি সে কিন্তু নিচস্থ হয়ে একাদশভাবে অবস্থান করছে এবং সপ্তম ভাবে অবস্থিত সপ্তম পতির উপর দৃষ্টি দিচ্ছে। ফলে সপ্তম ভাবটিকে আমরা মাঝারি বলশালী বলতে পারি। একাদশ ভাবে লগ্নপতি বসে রয়েছে এবং একাদশপতি সে লগ্নে বসে রয়েছে। একাদশ ভাবে লগ্নপতি পঞ্চমপতির নক্ষত্রে এবং পঞ্চমপতি নবমে অবস্থিত। এর ফলে এই বৃহস্পতির পঞ্চম সপ্তমে দৃষ্টি পড়ায় এর কিন্তু পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের বলবত্তা বৃদ্ধি পেয়েছে। একইভাবে বৃহস্পতির সঙ্গে লগ্নপতি বৃহস্পতি, তার সঙ্গে শনি ক্ষেত্র বিনিময় সম্বন্ধে অবস্থান করাতে বৃহস্পতির বলবত্তাও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ একাদশ ভাবটি মোটামুটি শুভ। পঞ্চম ভাবের বিচারের ক্ষেত্রে পঞ্চম ভাবাধিপতি চন্দ্র সে কিন্তু নিচস্থ বা নিচ ক্ষেত্রস্থ। একাদশ দ্বাদশপতি শনির নক্ষত্রে এবং এই লগ্নের পক্ষে প্রবল ক্ষতিকারক গ্রহ শুক্র দ্বারা যুক্ত এবং তার সঙ্গে মঙ্গল দ্বারাও যুক্ত। শুক্রের সঙ্গে এই শুক্রটি হলো মীন লগ্নের পক্ষে তৃতীয়পতি এবং অষ্টমপতি, সে কিন্তু নবম ভাবে অবস্থান করায় নবম ভাব এবং পঞ্চম পতির সাথে যুক্ত হয় পঞ্চম ভাব এই দুটোকেই যথেষ্ট পরিমাণে পীড়িত করেছে। এইবার আমরা সুতরাং পঞ্চম ভাবটি কিন্তু বিশেষ শুভ নয়। অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদিও বা জাতিকা মোটামুটি ভালোভাবে কাটাতে পারবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে জাতিকা কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে। এবার আমরা বিচার করব জাতিকার কি প্রেমজ বিবাহ হবে না সামাজিকভাবে দেখে শুনে বিবাহ হবে। তো এই ক্ষেত্রে লগ্নে শনি অবস্থিত, পঞ্চমপতি চন্দ্র, শুক্র মঙ্গলযুক্ত, বৃহস্পতি নিচস্থ। বৃহস্পতি নিচস্থ হয়ে পঞ্চম এবং সপ্তমে দৃষ্টি প্রদান করেছে। যেহেতু বৃহস্পতি এই ঘরে দুর্বল এবং চন্দ্র সে নিজেও দুর্বল, ফলে জাতিকার মানসিক দৃঢ়তার কিছু অভাব থাকবে। চন্দ্রের সঙ্গে শুক্র মঙ্গল যুক্ত হবার কারণে জাতিকার মধ্যে প্রচণ্ড প্রেমিকা সুলভ আচরণ থাকবে। সপ্তমে লগ্নের সপ্তমে বুধ সক্ষেত্রী এবং উচ্চক্ষেত্রস্থ হয়ে বা উচ্চস্থ হয়ে অবস্থান করায় জাতিকার মোটামুটি অল্প বয়সী বিবাহ করার একটা প্রবণতা কাজ করবে। এর ফলে লগ্নে শনি থাকা সত্ত্বেও পঞ্চমপতির সাথে মঙ্গল এবং শুক্র যুক্ত হবার কারণে শনির প্রভাবের থেকে এক্ষেত্রে মঙ্গল শুক্রের প্রভাব কিন্তু চন্দ্রের উপরে বেশি, কারণ চন্দ্র নিজেই কিন্তু দুর্বল। এর ফলে এবং লগ্নপতি সেও দুর্বল, বৃহস্পতি সে দুর্বল হওয়ার জন্য জাতিকার যে সংস্কার পূর্ণ মানসিকতা তা কাজ করবে না এবং জাতিকার মধ্যে যে প্রেমিকা সত্তাটি আছে সেটি প্রবলভাবে জেগে উঠবে। এইবার সপ্তম ভাবটি রাহুদৃষ্ট হবার জন্য জাতিকার মধ্যে এই প্রেমিক সত্তাটি আরও তীব্রভাবে জেগে উঠবে এবং জাতিকা অবশ্যই প্রেম করবে। জাতিকার সপ্তম ভাবে ষষ্ঠপতি রবি অবস্থিত এবং ষষ্ঠে রাহু অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। এর ফলে জাতিকার কিন্তু হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার
একটা সম্ভাবনা তৈরি হবে। এবার আমরা আলোচনা করব জাতিকার স্বামী কেমন প্রকৃতির হবে। জাতিকার স্বামী বিচার করার জন্য যে ভাবটি বিচার্য সেই ভাবটি হলো এই ভাবটি। সপ্তম ভাবের অধিপতি সে সক্ষেত্রী বুধ অর্থাৎ এবং লগ্নপতি বৃহস্পতি। সপ্তমপতি বুধ এবং লগ্নপতি বৃহস্পতি এরা একে অপরের নবম পঞ্চম সম্পর্কে অবস্থিত, ফলে এই জাতিকার সঙ্গে এর হাজবেন্ডের সম্পর্ক কিন্তু বেশ ভালো থাকবে। আবার এর আগে আমরা একটা যোগের অবতারণা করেছিলাম, সেটি হলো শুক্র চন্দ্রের যোগ। যদি শুক্র চন্দ্রের যোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই যোগটি এদের স্বামীর প্রতি বিশেষ দায়বদ্ধতা এবং নির্ভরশীলতা থেকে যায়, ফলে এই জাতিকা স্বামীর প্রতি একটি অন্ধ ভক্তি বা বিশ্বাস পোষণ করবে। সুতরাং এর বিবাহিত জীবন কিন্তু মোটামুটি ভালো, কেবলমাত্র এই রাহুর কারণে কিছু ডিস্টারবেন্স এই জাতিকার জন্মছকে থাকবে। এবার আমরা আসি জাতকের বা জাতিকার স্বামীর অবয়ব বা মুখাবয়ব। এই ক্ষেত্রে ক্রিয়াশীল গ্রহগুলি হলো বা কার্যকরী গ্রহগুলি হলো শনি, রবি, বুধ, বৃহস্পতি। যেহেতু রবি এবং বুধ এরা চন্দ্রের নক্ষত্রে আছে, সেক্ষেত্রে চন্দ্রের প্রভাবও পড়বে। বৃহস্পতিও যেহেতু চন্দ্রের নক্ষত্রে আছে, চন্দ্রের প্রভাব বিশেষভাবে পড়বে। আর শনি এক্ষেত্রে বুধের নক্ষত্রে আছে, বুধের প্রভাব তো থাকবেই। তাহলে 5টি প্রভাবশালী গ্রহকে আমরা পেলাম: শনি, বৃহস্পতি, রবি, চন্দ্র এবং বুধ। এক্ষেত্রে রবি এবং বুধ এবং শনি এই 3টি গ্রহই কালো গায়ের রঙের দোতক। বৃহস্পতি নিচস্থ হবার জন্য তার প্রভাব কম থাকবে এবং চন্দ্র সক্ষেত্রী মঙ্গলযুক্ত এবং নিজে দুর্বল হবার জন্যে তার উপর মঙ্গলের প্রভাব থাকবে। ফলে চন্দ্রের যে রং, চন্দ্রের যে ফর্সা রং, সেই রংটি কিছুটা তামাটে রঙের দ্বারা আবৃত হয়ে যাবে। অর্থাৎ জাতিকার যে স্বামী হবে, অর্থাৎ এই ঘর গোল দাগ দেওয়া ঘরটি যা ইন্ডিকেশন দিচ্ছে, সেটি কিন্তু চাপা রং অর্থাৎ শ্যামবর্ণ লোকের সাথে এই জাতিকার বিবাহ হবে। তার মধ্যে যুক্ত হয়েছে রবি এবং বুধ, এবং প্রভাব বিস্তারকারী গ্রহগুলি হলো শনি, বৃহস্পতি এবং চন্দ্র। রবি এবং বৃহস্পতির যোগের ফলে, রবি এবং বৃহস্পতির অবস্থিতির ফলে এই যে ছেলেটি অর্থাৎ এই জাতিকার যে হাজবেন্ড, তার মধ্যে একটি নিজের দেখনদারি অর্থাৎ নিজেকে জাহির করার একটা প্রবণতা থাকবে। লোককে জ্ঞান দেওয়া বা নিজের জ্ঞান লোকের উপর চাপিয়ে দেওয়া, তার যে মানসিকতা সেটাও থাকবে। রবি বুধের যে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, এই বুধাদিত্য যোগ সৃষ্টি হওয়ার কারণে ছেলেটি হবে যথেষ্টই চালাক। সপ্তমের ষষ্ঠে কেতু অবস্থান করার কারণে এদের মধ্যে এর ম্যারিড লাইফে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভুল বোঝাবুঝি বা পরিশ্রমের অভাব, এই ব্যাপারগুলি কিন্তু এদের মধ্যে থাকবে। একইভাবে ষষ্ঠে কেতু অবস্থান করায়, যা মানে সপ্তমের ষষ্ঠে কেতু অবস্থান করায় এর মধ্যে কিছু আলস্য বা পরিশ্রম বিমুখতা, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। আবার দ্বাদশে রাহু অবস্থান করায় জাতক বলতে এই মেয়েটির হাজবেন্ড, সে কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারবে না। এবার আমরা আলোচনা করব জাতক বা জাতিকার কোন বয়সে বিয়ে হবে। আমাদের যে জাতিকা রয়েছে অর্থাৎ আমাদের চাঁদমণি,
চাঁদমণির সপ্তম ভাবে অবস্থানরত গ্রহ রবি, বুধ এরা দ্রুতগতির গ্রহ। এখানে বুধ অত্যন্ত শক্তিশালী। চন্দ্রের সঙ্গে যুক্ত গ্রহটি হলো শুক্র। সপ্তম ভাবের উপর দৃষ্টি রয়েছে রাহুর। এছাড়া নিচস্থ বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, বা নিচস্থ না বলে আমাদের বলা উচিত নিচ ক্ষেত্রস্থ বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ফলে বৃহস্পতির প্রভাব অপেক্ষা বুধের প্রভাব কিন্তু এক্ষেত্রে জোরালো। ফলে খুব বেশি বয়সে জাতিকার বিবাহ হবে না। জাতিকার বিবাহ একটু কম বয়সে হওয়ারই সম্ভাবনা বেশি। আমরা যে দশাটি দেখতে পাচ্ছি, বুধের দশায় বৃহস্পতির অন্তর্দশা। বুধ এক্ষেত্রে সপ্তমপতি এবং বৃহস্পতি এক্ষেত্রে লগ্নপতি। এই দশাতেই জাতিকার বিয়ে সম্পন্ন হয়েছে। 2016 সালেই জাতিকার বিয়ে হয়েছে এবং 19 বছর বয়সে জাস্ট প্রাপ্তবয়স্কা হওয়ার পরেই জাতিকা বিয়ে করে নিয়েছে। এইভাবেই জাতচক্র পরীক্ষা করার মাধ্যমে আমরা বিবাহ বিচার করব। বিবাহ বিচার করার যে পদ্ধতিগুলো আপনারা শিখছেন, এর যথাযথ প্রয়োগের মাধ্যমে আধুনিক জ্যোতিষশাস্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া শান্তনু শাস্ত্রীর সমস্ত ভিউয়ারের কিন্তু কর্তব্য, সমস্ত ভিউয়ারের দায়িত্ব। আপনাদের এই ডেভেলপমেন্টের জন্যই, যাতে আপনারা প্রতারিত না হন, অপর কাউকে প্রতারিত হওয়া থেকে ব্যাহত বা আটকাতে পারেন, তার জন্যই আমাদের এই প্রয়াস। যোগাযোগ করার জন্য নাম্বার রয়েছে 9804883324। এছাড়া মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন shantanusastri@gmail.com। আরেকবার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিরে আসব পরবর্তী ক্লাসে আরও একটি ছক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতারিত হবে।